আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন। আপনাদের সাথে আছে আমি দিদারুল আলম আরজু। সুপ্রিয় দর্শক, আজকে এই মুহূর্তে আমরা মধ্যম ফরাদনগর, আমার পার্শ্ববর্তী ইউনিয়ন মধ্যম ফরাদনগরের একজন মুক্তিযোদ্ধা, আমরা ওনার কাছে আসছি। ওনার কাছ থেকে আমরা কিছু মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ শুনবো। চলুন আমাদের অতিথির সাথে আজকে আমরা কথা বলে নিচ্ছি। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু লাউড ভয়েসে বলতে হবে। আপনার নামটা বলেন। সাইদুল হক। সাইদুল হক। আপনার বয়স কত? আমার বয়স একচুয়ালি 80-82 মতন, 80 এরকম হইব। 80 বছর। 80 বছর। আপনার জন্ম কি ফরাদনগরে? ফরাদনগরে। আচ্ছা, আপনার পরিবারের সদস্য কয়জন? একটা পরিবারের সদস্য তো ধরেন এখনো যে মেয়েরা বিয়ে দিয়েছে এগুলো করতে হইব না। আপাতত আপনার আপাতত আছেন, ভালো আছেন? ভালো আছি, 10-15 জন আছি আমরা। আচ্ছা আচ্ছা, ভালো আছি। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে কিছু মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ শুনবো। আপনার কাছ থেকে, আপনারা যদি রিয়েল মুক্তিযোদ্ধা, এবং আপনাদের কাছ থেকে শুনবো যেটা, সেটা আমাদের দর্শকদের জন্য বলতে হবে আপনাকে। যদি আপনার মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? আমার বয়স তখন 25 বছর ছিল। 25। হ্যাঁ, 25। আচ্ছা, মুক্তিযুদ্ধর এই যে ডাকটা, যে আপনার কাছ থেকে যে মেসেজটা আপনারা কিভাবে রিসিভ করছেন, কিভাবে পেলেন? মুক্তিযুদ্ধের যখন আমরা এই যে যখন জিয়াউর রহমান ওইখানে ডিক্লারেশন দিয়ে শেখ মুজিবের অ্যারেস্ট করে লই গেল, তখন আমরা নিয়ে গেছে? ওই যে করাচিতে লই গেছে, অ্যারেস্ট করে পাকিস্তান করাচিতে লই গেছে। তখন আমরা এখান থেকে যখন ভারতে, তখন কি আমাদের দেশে কি মানে গন্ডগোল চলছিল? পাকিস্তান আর পূর্ব পাকিস্তান গন্ডগোল চলছিল। তখন এই ডাকে আমরা ভারতে চলে যাই। শ্রীনগর উঠছি প্রথম। শ্রীনগর তুন আমরা ফাড়াইছো ফরিনাতে। সেখান তুন আমরা চলে গেছি। আপনাদেরকে যে মুক্তিযুদ্ধে যেতে হবে, আমাদের মুক্তিযুদ্ধ করতে হবে, ট্রেনিং করতে হবে, এই ডাকটা আপনারা এই ডাকটা যে যা আস, যখন শেখ মুজিব কইছে যে যা আছে প্রস্তুত থাকো, এটা লই চলো। তখন আমরা যখন আমরা লগে যুদ্ধ বাজছে, তখন আমরা ট্রেনিং নিয়ে আমরা যুদ্ধ করবো পশ্চিম পাকিস্তানের লগে। জিয়াউর রহমানের ভূমিকা কি ছিল? জিয়াউর রহমানের ভূমিকা ছিল, জিয়াউর রহমান যখন শেখ মুজিবুর লই গেছে অ্যারেস্ট করি, যখন জিয়াউর রহমান তখন ডিক্লারেশন দিছে এই যে চিটাগাং বেতার কেন্দ্রতুন কি ডিক্লারেশন দিছে, এই যে যুদ্ধে চাপা হওয়ার জন্য বাংলাদেশ এই বলি এটা ইয়া দিছে আর ডিক্লারেশন দিছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রতুন আমি খবর পেয়েছি, আমি জিয়াউর রহমান। তখন আমরা চলে গেছি ভারতে। হ্যাঁ, শ্রীনগর তুন আমরা গেছিলাম ফরিনাতে। ফরিনাতুন আমরা ফাটাইলো। কতজন আপনাদের টিমে ছিলেন? অনেক ছিল, তো মনে আচ্ছা, যাই হোক, হ্যাঁ বলেন। আসলে তারপরে সেখান থেকে আমরা উমপিতে ট্রেডিং হয়েছি। উমপিতে ব্যবো কোম্পানিতে। উমপি ব্যবো কোম্পানি। হ্যাঁ, ব্যবো কোম্পানিতে আমরা ট্রেডিং হয়েছি। আচ্ছা, তখন এর লগে এই যে আপনাকে এলাকার এই যে আবু, তারপর আব্দুল হাই, আরও অনেকজন ছিল সেখানে। আমরা এখানে ছিল আব্দুল কুদ্দুস, তারপরে সবার তো মনে থাকবে না সবার নাম। হ্যাঁ, আব্দুল কুদ্দুস আসিল, ওইদুর রহমান আসিল, ওই বোরবাজার আবু আহমদ ছিল, বুঝলেন। এমনি এমনি আরো অনেক ছিল। সবগুলোর তো এখন বয়স হয়ে গেছে, মনে সবগুলো থাকে না। তারপর আমরা এখান থেকে ট্রেনিং নিই, আমরা আসি। তারপরে প্রথম আমরা এখানে, আমরা তো গেরিলা হিসেবে আসছিলাম, আসি আবার এটা এই করি। তারপরে আমরা এত চলে যেতাম, কোনো নাস্তা না, রাত্রে বাইরে হইতাম, দিনে বাইরে হইতাম। যেদিন ফেনীতে যেদিন আমরা ওই স্বাধীন হয়েছে, সেদিন আমরা ওই রাজা খান মুসলাম আসিল না, সেই রাজা খান মুসলামের ভাই আমরা অ্যাটাক করি, হয়ে জানি। তারপরে হ্যাগাস আমরা হেঁটে করি, তারপরে আমরা যাই ফেনী উঠছি। আমরা লগে আমরা প্লাটুন কমান্ডার ছিল করিম হাজারি। হ্যাঁ, জোনাল হাজারির গ্রুপে আমরা ছিলাম করিম হাজারির গ্রুপে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ একটা প্লাটুন কমান্ডার ছিল না। আচ্ছা, তাহলে ওনার ভাই বাগিনা না কি সম্পর্ক লাগে রে, সে প্লাটুন কমান্ডার ছিল। আচ্ছা, তো যুদ্ধে আপনাদের আর্মস কি ছিল? আর্ম ছিল, আমরা আমার খাওয়া দাওয়া কিভাবে খেতেন? খাবার দাবার তো আমরা ছিল না বলে চলে। সেখানে তো আমরা ট্রেনিং সেন্টারে ঠিকভাবে আছি। ওই যে আসার পরে যে কোনো হয়তো 7 দিনের উপবাসও হয়েছি, কোনো সময় 2 দিনেরও উপবাস হয়েছি, কোনো সময় 3 দিনের উপবাসও হয়েছি।
জি বুঝলেন, হেঁটে আমরা কষ্ট তো কষ্ট, কত কষ্ট, জি। বুঝলেন। আচ্ছা, তো এভাবে কতদিন করছিলেন যুদ্ধ? এইভাবে তো প্রায় আমরা প্রায় 3-4 মাস বোধ মনে হয়, এই 4 মাস পর 4 মাস আসছিলাম আর এমনি তো যুদ্ধ তো হয়েছে 9 মাস 10 মাস। আমার 10 মাস। হ্যাঁ, এটা প্রায় আমরা মার্চ তারিখ থাকতে আমরা ভিতরে ঢুকি, মার্চ তারিখ পরে তো আবার দেশ আল্লাহ দিলে স্বাধীন হয়ে গেছে। দেশ স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে যুদ্ধ চলাকালীন আপনারা যারা ছিলেন, আপনাদের সাথে কেউ এই ধরেন গোলা বারুদ অথবা গুলির মানে শিকার হয়েছিল হয়েছে, অনেক হয়েছে তো না, আপনাদের টিমে? হয়েছে না, হয়েছে। আমরা লোক অনেক অপারেশন কতবার চালাতে হয়েছে আপনাদের? অপারেশন আমরা তো কয়েকখানে চালাইছি, কথা বুঝিনি, সবগুলো তো মনে নাই। আর এই যে চালাইছি যে কোনোখানে হয়তো মানুষ উন্ডি রয়েছে, আমরা লগের ওই একটা সেদিকে আসছিল মন্নান বলি নাম, হে গুলি খেয়েছে, হেও মারা গেছে, বুঝেনি। তারপরে এরপরে আরও মারা গেছে কয়েকজন, অনেকজন মারা গেছে। এই যে আপনারা এটা অপারেশন কি রাত্রের বেলা আপনারা মুভ করতে হতো না দিনেও? না, রাতের দিনে যখন যেখানে commander- যেখানে যে সময় সুবিধা পাইছি আরই, এরকম আরই। আমরা তো ছিল ওই যে রাইফেল, এই জন্য। রাইফেল? হ্যাঁ, ওই রাইফেলটা কি আপনাদের কাছে কি কন্টিনিউ ছিল না কন্টিনিউ ছিল, তখন আমরা কন্টিনিউ ছিল, কন্টিনিউ থাকার পর এই আপনাদের আর্মস গুলা রাইফেল, এটাতে যে 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 গুলি, এই গুলিটা যে এটা কোথেকে পেয়েছেন? এটা তো আমরা, এটা ক্যাম্পে তো আমরা সরকারে দিয়ে দিছে না আসতে। ইন্ডিয়াতে? হ্যাঁ, ইন্ডিয়ার আমরা আসতে। ইন্ডিয়া আপনাদেরকে দিয়ে দিছে? হ্যাঁ হ্যাঁ, সেখানে আমরা ট্রেনিং দিচ্ছি, যখন চলছে তখন বুলেট টুলেটও দিছে না। আর আমার কাছে ছিল বেশিরভাগ আর গ্রেনেড ছিল, কথা বুঝেননি। জি। আপনারা কি এটা যখন আপনারা গুলি করতেন অথবা এটা কিভাবে আপনারা বুঝতেন যে এখানে যে একটা ক্যাম্প আছে? না না, এখানে কেমন হয়েছে টার্গেট যে বন্দুক, যে আমরা যে রাইফেল ইয়ে করছি, রাইফেলের সেখানে এই যে একটা আমরা টার্গেট যে মিলে তুইছি, এই বন্দুকের ফাট হলো 3টা, জি, ফাট 3টা, বাট বডি ব্যারেল, বাট বডি ব্যারেল, বডি ব্যারেল। হ্যাঁ, 4 সাইড নোক, 4 সাইড ইউ, 4 সাইড ব্যাক, মানে এই 3টা। আর চোখের ইশারা যখন 3টা একসাথে মিলি গেছে, মিলার পরে দম বন্ধ করে সেখানে টার্গেটে মারতে হয়, তারপরে যাই টার্গেট মানে লাগবে। দম মানে বন্ধ করতে হবে, এটা বুঝাতে হবে যে আপনি নিঃশ্বাসটা হ্যাঁ, স্টপ করতে হবে, স্টপ করে তারপর ফায়ারিং হ্যাঁ ফায়ারিং করতে হবে। আর গ্যানেট হইল, গ্যানেটের এমনি তো আমরা গ্যানেট করি, গ্যানেট হইল 36 হ্যান্ড গ্যানেট, মানে 36 hand হচ্ছে grenade। হ্যান্ড গ্যানেট এটার নাম। জি। মানে একটা গ্যানেট মারার পরে সে 36টা খণ্ড হয়, তখন কইল এই ওই ইংলিশে কয় 36 হ্যান্ড গ্যানেট। আমরা তো অনেক সাধারণভাবে গ্যানেটে কইতাম, আচ্ছা আচ্ছা, জানি 36টা খণ্ড হবে। 36টা খণ্ড হয়। আচ্ছা আচ্ছা। তো এইভাবে কি আপনারা যখন আপনারা কিভাবে বুঝতে পারলেন যে দেশ এখন স্বাধীন হয়ে গেছে? না, স্বাধীন হয়ে গেছে, এটা পুরো ডিক্লেয়ার হয়ে গেছে না, যখন এটা সিলিন্ডার করছে তখন আমরা খবরে শুনছি না। জি। শোনার পরে আপনারা এই কি আর্মস গুলো কি আপনারা কি এগুলা রিটার্ন করতে হয়েছে? রিটার্ন আমরা জমা দিছি না, কিছুদিন পরে আমরা ক্যাম্পেইন সম্পূর্ণ রিসিভ লইলে আমরা জমা দিয়ে গেছি না, সব রেসিডেন্টে জমা দিচ্ছে? জমা দিয়ে গেছি না। আচ্ছা, এই মুক্তিযুদ্ধ চলাকালীন আপনার খুবই এই আপনার মন কাটা অথবা মনের ভিতরে আছে স্মৃতি, এরকম একটা স্মৃতি যদি আমাদেরকে বলেন, যে আমরা শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে, মানে আপনার হৃদয় বিদায়ক, আমি কথাটা বুঝি না। বোঝে না, মানে আপনার খুবই এই মুক্তিযুদ্ধের সময় এই জিনিসটা আপনার খারাপ লাগছে অথবা এই জিনিসটা আপনার সবসময় মেমোরিতে আসে? না না, সবসময় আমরা কাছে কি জিনিসটা আমরা আসে? লাগছে যে আমরা যে আইসি দেশে, আমরা দেশ স্বাধীনে করমু, স্বাধীন করার পরে আমরা তো মারা যামু ন জিমু, জিলে হয়তো আমরা দেশে যামু, আর নইলে মারা যামু, আমরা দেশে হয় বাঁচবো, হয় মরবো। হ্যাঁ মরমু। আমরা এটাই ফোন করি আমরা গেছি সেইখানে। এই ধরনের কোনো একটা আপনার বন্ধু অথবা কাছের লোক আপনার কি স্মৃতি কোনো মনে আছে? কেন একটা স্মৃতি মানুষের থাকে না এরকম মনে স্মৃতি মনে যুদ্ধ চলাকালীন? যুদ্ধ চলাকালীন বন্ধু বান্ধব বলতে কোন কারে ভাবো কোথায়, যে যুদ্ধ তো আমরা তো আসি, আমরা বাজে আছি। আপনার সামনে অথবা আপনার সঙ্গী সাথী কেউ আপনার সামনে কেউ মারা গেছে এরকম? মারা গেছে, মন্নান বুলিয়ানে একটা লোক মারা গেছে, আমার সামনে মারা গেছে। জি। তারপরে সেদিন হয়তো আল্লাহ অন্যরা বাসায় এনেছে, তখনও মারা যাম কয় এটাই বলতেছি আর কি, এটাই স্মৃতি, হ্যাঁ, এটাই। মন্নান বলি একটা ওই যে সেদিকের আনবার লোক একসাথে ছিল, উম্পিতে হেও ট্রেনিং নিছে, মারা গেছে, একদম ফাটানোর মতন ছিল হেও, এই গুলি খাই মারা গেছে। আরও কয়েকজন টুন্ডু নিছে, এগুলোর তো নাম জানি না,
কারণ আমরা তো ধরুন এই দেশের 6 জন, এই দেশের 9 জন, ওই দেশের 10 জন, বাইরে বাইরে তো নাই লোকসকল একসাথে না ট্রেডিং নিছি, তো সবগুলোর কি নাম জানি না। নাম জানেন না। আমি যে ওই আবু আহমদ, তারপরে আব্দুল হাই, তারপরে আমরা এই হজল করিম, লতিফ, তারপরে ওই বুলুকে জনাল, বুলু দায়িত্ববাড়ি, আমরা কুদ্দুস, আমরা ওইদুর রহমান, হুজেন, আমরা এই অন্যান্য আরও অনেকজন আছিলাম একসাথে। একসাথে ছিলেন যুদ্ধ করার, মানে যখন বুঝতে পারছেন দেশ স্বাধীন হয়ে গেছে, তখন আপনাদের কাছে কিরকম লাগছে? না, আমাদের কাছে তো অনেক খুশি। তখন তো আমরা স্বাধীন যখন উঠে, যখন আমরা যে কোনো একটা পরীক্ষা দিয়ে যদি পাস করি, তখন আমরা অনেক খুশি নো, অনেক খুশি, আমরা খুবই খুশি। খুশি। আচ্ছা, এই দেশ এবং জাতিকে আপনার কি আদেশ দেওয়ার আছে, যদি আপনি আমাদের ক্যামেরাতে বলেন, আমরা আপনাকে যারা দেখছে আর কি, আপনাদের মুক্তিযুদ্ধ দেশের জন্য কিরকম ভালোবাসা ছিল, এবং আপনারা সাজেশন কি করেন যে সবাই দেশকে কিভাবে চালাতে হবে? সবে দেশের তো আমরা তো ভালো চালানোর দরকার, যে আমরা দেশে তো এখন যে দেখেন চলে, এখন তো কিছু না, দেশটা যে সুন্দরভাবে যদি চালাইতে পারি, যে এটাই তো ভালো আমরা মনে করি। কারণ ওই কোনো একটা কাজ হলে সেখানে কিছু এদিক এদিক করে, তো দেশ তো স্বাধীন হয়েছে ইয়ের লাইনে, দেশ স্বাধীন হয়েছে সুন্দরভাবে, গরিব যারা আছে তার করে সুন্দরভাবে চালান, তারপরে পয়সাওয়ালা যারা আছে তার করে ইজ্জত করেন, যারা ক্ষমতাধারী হের করে ইজ্জত করেন, যারা এই গরিব গুন্ডা আছে এর করে আদর করেন। দেশটা হইলো এটা, এই জন্যই। জি, আচ্ছা, খুব সুন্দর বলেছেন। আমরা আরেকটু আপনার কাছে বলতে চাচ্ছি, জানতে চাচ্ছি, আপনি তো রিয়েল মুক্তিযুদ্ধের অনেক ঘটনা আমাদেরকে বললেন, আমাদের দর্শকদের মাঝে বললেন। আমাদের একটা কৌতূহল আছে, একটু প্রশ্ন আছে, নেগেটিভ প্রশ্ন, যেগুলা কিছু কিছু মুক্তিযোদ্ধার নামদারি এরা সরকারের অ্যাটলিস্টেড, বিগত দিনের সরকারের আমলে এরা নাম লিখিয়েছে অ্যাটলিস্টেড, মানে নাম মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা। হ্যাঁ, না, আমার কথাটা হলো, এদের ব্যাপারে কি বলবো? আমার কথাটা হলো শুনেন, আমার এখানে মাংস আছে 40 কেজি। জি। এই আমরা মানুষ আছি 40 জন। জি। যদি এই বাগরি দিয়ে 1 কেজি আমু, 1 কেজি পাবেন, কথা বলছেন? জি। আর যদি 80 জন হয় তাহলে হামু আধা কেজি, আধা কিলো, হাফ কিলো। আর 1 পোয়া করে দিলে হামু কত, 160 জন হইলে হামু কত 1 পোয়া করি। তো কেন আমরা মুক্তি না বুয়া কেন হইব? যদি বুয়া না হইতো তাহলে তো আমরা কত আরো বাড়াইতো, আমরা পয়সা তো আরো অনেক খাইতাম, আমরা তো ইজ্জতও আরো বাড়াইতো। এই বুয়া কয়েকজন দিয়ে তো আমরা কলঙ্ক করে দিয়েছি। এদের ব্যাপারে আপনার না, আমরা মতামত, বুয়া সম্পূর্ণ কিছু বাদ দিয়েছেন, বাদ দিয়ে যোগ সরকার যাচাই বাছাই করি, সব বুয়া বাদ দিয়ে যোগ, এটাই আমরা খুশি। বিভিন্ন সময় এই ধরনের ভুয়া মুক্তিযুদ্ধের এই ধরনের না, আইলে বুয়া মুক্তিযুদ্ধ যদি থাকে এর করে বাদ দিয়ে দিলে আমরা অনেক খুশি। যে স্বাধীন করি, যে স্বাধীন হয় হোক, যে দূরা খুশি হয়েছি, এত আরো বেশি খুশি হই আমরা। আপনারা? হ্যাঁ, জি। আচ্ছা, মুক্তিযুদ্ধে কি ভাতা পান? ইনশাল্লাহ দিন। কবে থেকে পান এটা? ফার্স্ট শুরু হয়েছে তখন, তো যখন 200 টাকা শুরু হয়েছে তখন। 200 টাকা কবে থেকে শুরু হয়েছে, কত সাল থেকে জানেন না? সুপ্রিয় দর্শক, আপনার নামটা আরেকবার, আপনার নামটা আরেকবার। আমার নাম সাইদুল হক। সাইদুল হক ভাই, ভাই না আঙ্কেল? আঙ্কেল সাইদুল হক আঙ্কেল, উনি একজন রিয়েল আবার স্বাধীনের পরে আবার 15 বছর মেম্বারই করে গেছি। আচ্ছা, দীর্ঘ 15 বছর উনি গ্রামে উনি সদস্য হিসেবে, গ্রাম মেম্বার হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন। সবচেয়ে বড় দায়িত্ব পালন করেছেন যেটা হচ্ছে যে উনি একজন মুক্তিযুদ্ধের কিভাবে ট্রেনিং এ উনি দেশের বাইরে গেছেন, এবং কিভাবে মুক্তিযুদ্ধের পরে যে উনি কিভাবে আর্ম চালাতে হয়, কিভাবে গ্রেনেড চালাতে হয়, এবং কি মুক্তিযুদ্ধ পরবর্তীতে তার এই অনুভূতিটা কি সম্বন্ধে আমাদেরকে উনি বলেছেন এতক্ষণ। সুপ্রিয় দর্শক, আমরা সিলুট, আমরা এই সাইদুর রহমান আঙ্কেলকে আমাদের অন্তর থেকে, আমাদের সাইদুল হক আঙ্কেলকে আমাদের অন্তর থেকে এবং আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 সিলুট উনাকে। আজকে এই পর্যন্ত, এখানে আপনাদের কাছ থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকদিন আরেক দিকে নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।